তো আমি কালকে রাত্রে আসছি, ঠিক আছে, রাত্রে বলতে সন্ধ্যা 6টার মতো এই টাইমে আসছি। আর এখন বর্তমানে আছি সুন্দরবনের ভিতরে। মানে মূলত কালকে সকালে, মানে কালকে রাত্রে উঠতে পারি নাই। কালকে রাত্রে আসছি আর জঙ্গলের ভিতর যাইতে পারি নাই। মানে রাত্রে তো বুঝেনি সমস্যা, ঠিক আছে, রাত্রে উঠতে পারি নাই, সুযোগ পাইনি। এই জন্য এখন সুযোগ পাইলাম একটু। তাও আমাদের সাথে যারা আছে ওই দূরে, তারা বোট নিয়ে দাঁড়াই আছে, আর আমি একা একা উঠতেছি। যদি একটু ভয় লাগে, জীবনে প্রথম সুন্দরবনে উঠলাম, যদি বাঘ থাকে তাইলে তো কাম তামাম বানাই দেবে, ঠিক আছে। হ্যাঁ, জীবনের প্রথম সুন্দরবন, সুন্দরবনের গভীরের জঙ্গলে। এই দেখতেই পাচ্ছেন সব গাছ আর গাছ, কিছুই দেখার নেই, ঠিক আছে। যদি বাঘ ঠাক ভিতরে আছে যদিও, কিন্তু বানর, হরিণ এইসব যদিও দেখা যায়, কিন্তু এই যে বলে না যে জুলাইয়ের 24শে জুলাইয়ের এই মানে আন্দোলনের পর থেকে, মানে এই সুন্দরবন থেকে এত পরিমাণ হরিণ আর এই যে বানর মানে মারিয়া নিয়ে গেছে, তা বলার মতো না। মানে কোটি কোটি টাকার সম্পদ এই জুলাইয়ের পর নষ্ট করে দিয়েছে, চুরি করে নিয়ে গেছে। মানে সুন্দরবন এখন সুন্দরবন নাই, মানে সুন্দরবনে এমন কোনো জায়গা নাই যে এখন মানুষ পৌঁছায় নাই, ঠিক আছে। সুন্দরবনের সব জায়গায় এখন মানুষ পৌঁছেই গেছে, এমন কোনো জায়গা নাই, গভীরে বলেন যত গভীরে বলেন, এমন কোনো জায়গা নাই। এই যে দেখতে পাইতেছেন, এই যে শুকরের মনে হয় যে পায়ের চিহ্ন, সব জায়গায় মানে মানুষ পৌঁছেই গেছে, ঠিক আছে। আমার তো ভয় লাগে, যদিও ভয় লাগতেছে, যদিও পাশাপাশি আমি থাকি, যদিও ভিতরে যাওয়ার দরকার নেই। ভিতরে আর কি, ভিতরে দেখবি জঙ্গল। আর মা একটু নদীতে নামছি, এই জন্য মানে জলে চুলকাইতেছে ঠ্যাং। মায়া কি, কোথায় কি থাকি, শুকর মুকর চোখে পড়ে না। শুকর চোখে পড়ছিল একটা, আর বানর হরিণ কিছুই চোখে পড়ে না। চোখে পড়বে কেমনি, সবকিছুই তো ধরে নিয়ে গেছে। এখন আর বেশি একটা নাই, থাকলেও অল্প কিছু আছে মনে হয়। যে আগে নাকি এই যে যাদের সাথে আসছি তারাই বলছে যে আগে তারা মানে চোখ মূলে দেখছে হরিণের দল, কিন্তু এখন আর তেমনটা দেখতে পাই না। এই যে এই একেবারে এই নতুন, এই মনে হইতেছে নতুন, এই কিছুক্ষণ আগে মনে হয় যে গেছে শুকর না কি হরিণ, হরিণের পাড়ার চাও, পাড়ার চিহ্ন লেখা যাইতেছে। বাঘের চিহ্ন টিহ্ন আছে নাই। এই যে জঙ্গল দেখেন আপনারা সবাই, এই যে আমার পায়ের অবস্থা। আর একটা বিষয়,